এই ক্যাম্পাসে তাদের আর কোনো ঠিকানা হবে না। ছাত্রলীগের একটি মিনি ক্যান্টনমেন্ট বানাইতে সহযোগিতা করেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হয়েছে এবং এরপরে আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ের 1001 জন শিক্ষক এই রায়ের বিরুদ্ধে বিবৃতি দেয়। মানে এটা আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে যারা শিক্ষক, যাদেরকে আমরা স্যার বলে ডাকতাম, তারা এরকম হীন কাজের সাথে জড়িত। আমি মনে করি যে যারা শহীদ হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার যে বাহিনী, এই বাহিনীর সাথে এই শিক্ষক, যে 1001 জন শিক্ষক যারা এই বিবৃতি দিয়েছে, তারা সম্পূর্ণভাবে জড়িত, সরাসরি জড়িত। এবং তাদের আমি আশা করি যে তাদের বিচার হতে হবে এবং তারা যে এখনো যে শিক্ষক যে পদধারী আছে, শিক্ষক পদ নিয়ে বসে আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদেরকে অবিলম্বে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং এই ক্যাম্পাসে তাদের আর কোনো ঠিকানা হবে না। এবং আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে এটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং যে সকল শিক্ষক যে এই ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং দালাল, এসব শিক্ষকদেরকে অবিলম্বে তাদের চাকরিচ্যুত করা হবে এবং ক্যাম্পাস ছাড়া করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, আমাদের শহীদ গাজী ভাই বোনদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে আমরা আজকে এই স্মারকলিপি পাঠ করছি। বিষয় খুনি হাসিনার দোসর এবং আদালত অবমাননাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারের আবেদন প্রসঙ্গে। আপনারা জানেন, গত 17 নভেম্বর 2025 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং সাবেক অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় প্রদান করে। জুলাই গণ অভ্যুত্থানে 1400-এর বেশি অধিক সংখ্যক ছাত্র জনতা শহীদ হয়েছে। আহত পঙ্গুত্ব বরণ করেছে 40,000-এরও বেশি ছাত্র জনতা। আমাদের শহীদ ভাই বোনদের শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। পঙ্গুত্ব বরণ করা ভাই বোনেরা এখনো হাসপাতাল থেকে রিলিজ পায়নি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক খুনি হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে গতকাল যে রায় সম্মানিত মাননীয় আদালত দিয়েছে, সেই রায়কে অস্বীকার করে বিবৃতি দিয়ে আদালত অবমাননা করেছে। রক্তের দাগ শুকানোর আগেই জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করার মতো ধৃষ্টতা দেখাচ্ছে। উক্ত বিবৃতি দেওয়া শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকেই বয়কট করেছে এবং নতুন যারা বিবৃতিতে সাইন করেছে তাদেরকেও বয়কট করছে। গত 15-16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের একটি মিনি ক্যান্টনমেন্ট বানাইতে সহযোগিতা করেছে। তারা তাদের প্রত্যক্ষ সমর্থনে, মদতে এবং সহযোগিতায় অংশগ্রহণে গত 15-16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আধুনিক দাস বানিয়ে গেস্ট রুম গণরুম করিয়ে জোর করে ধরে ছাত্রলীগের ভোটে নিয়ে যাওয়া হয়েছে। সেই শিক্ষকরা শুধু সেখানে থামে নাই, জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় প্রত্যক্ষ মদত দিয়েছে, অংশগ্রহণ করেছে, নির্দেশ দিয়েছে। আপনারা দেখেছেন গতকাল আদালত যখন রায় পড়েছে, বারবার করে মাকসুদ কামালের নাম আসছে। এই মাকসুদ কামাল 17 জুলাই আমাদের ভিসি চত্বরে যে পুলিশ বর্বরোচিত হামলা চালাইছে, গুলি করে সাউন্ড গ্রেনেড মেরেছে, সেই হামলার নির্দেশ সে দিয়েছে। প্রায় 5-6 জন যে শহীদ হয়েছে, সেই হামলার নির্দেশ